একটা বিষয় নিয়ে আপনাদের বলবো, সেটা হলো আপনাদের অনেকেই অস্টিওআর্থ্রাইটিস আছে গ্রেড 4। তাতে হয়তো ডাক্তারবাবুরা সার্জারির জন্য বলেন, বিশেষ করে অর্থোপেডিশিয়ানরা সার্জারির জন্য বলেন। এবার হয়তো যে জয়েন্টের হাড় একদম ডেস্ট্রয় হয়ে গেছে। তো এইসব ক্ষেত্রে আমি বলব সার্জারি করিয়ে নেওয়াই ভালো। তো আপনাদের মনে অনেক সময় প্রশ্ন থাকে, এসে আমাদের বলেন। যদিও আমি ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন এ আমরা আ জেনারেলি নি রিপ্লেস এগুলো করি না। তাও আমাদের কাছে এসে বলেন যে, "অমুকের শুনেছিলাম আমাদের বাড়ির পাশে সার্জারি করার পর আরো খারাপ হয়ে গেছে। ভালো হয়নি।" তাহলে আপনাদের একটা পরিষ্কার একটা জিনিস বুঝিয়ে দিই। আপনারা যদি ভাবেন যে হাঁটুর সার্জারি করার পর আগে হয়তো যেগুলো করতে পারছিলেন না সেগুলো আবার করতে পারবেন। মানে একদম দৌড়ে বেড়াবেন। তারপর হয়তো পা ভাঁজ করে একদম নীল ডাউন হয়ে বসে পড়বেন। এটা কিন্তু সত্যি না। আপনাকে নতুন হাঁটু দেওয়া হয়েছে। আপনাকে আরেকটা চান্স দেওয়ার জন্য। হাঁটুকে বাঁচিয়ে চলতে হয়। আর জেনারেলি এই টাইপের সার্জারির পরে থেরাপি স্টেপ বাই স্টেপ চেঞ্জ হয়। মানে সার্জারি করালেন ১ম ৭ দিনের একরকম, তারপরে ১৪ দিনে একরকম, তারপর ১ মাস পরে আবার পাল্টাবে। তো ধীরে, ধীরে স্ট্রেংথেনিং বা হাঁটুর এইসব ব্যায়াম আছে। হাঁটুর কাজ কিন্তু শুধু ওই জয়েন্ট হিসেবেই নয়। এর একটা প্রোপ্রায়োসেপশন বলে কাজ হয়। মানে বডির নিচ থেকে ব্যালেন্স বজায় রাখার জন্য সাহায্য করে হাঁটু। তো সেসব রিলেটেড নানা রকম ট্রেনিং আছে। তো সার্জারি করালেন আর বাড়িতে গিয়ে জাস্ট ১ সপ্তাহ ফিজিওথেরাপি করিয়ে বসে গেলেন, সেটা হলে সারবে না কোনদিনও। শুধু ফিজিওথেরাপি না, আরো নানা রকম বিষয় আছে। জেনারেল দরকার হলে অর্থোটিক্স এর হেল্পও লাগতে পারে। তাই জেনারেলি এই টাইপের সার্জারির পর একজন ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, তার সাথে একজন ফিজিওথেরাপির এর হেল্প এগুলো নিতে হবে আপনাকে। যদি ভাবেন যে ম্যাজিক্যালি আ টাকা দিয়ে একটা বিশাল টাকা দিয়ে অপারেশন করালেন আর ঠিক হয়ে যাবে হাঁটু, সেটা সত্যি নয়। তাই ডাক্তার দেখাতে বা থেরাপিস্টের সাহায্য নিতে অবশ্যই ভুলবেন না। তাহলেই এই সার্জারি সাকসেসফুল হবে। তো এরকম ছোট, ছোট টপিক নিয়ে আবার আসবো। নমস্কার।